এডুকেশন ও শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিত বিষয় নমুনা প্রশ্নপত্র, যেখানে তোমাদের প্রশ্নপত্রের মান থাকছে 50, সময় থাকছে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। প্রশ্নপত্র 1 এর দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নপত্রগুলির উত্তর দাও যে কোনো 10টি, যেখানে 10টার জন্য তোমাদের থাকছে 10 নম্বর। কথাকে বলেছে কে দশমিক ভগ্নাংশে পরিণত করো, এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে আমাদের। আচ্ছা, এখানে 10 হতো, 10কে দশমিক ভগ্নাংশে পরিণত করো, কিন্তু 10টা এখানে মুছে গেছে, তোমরা একটু বুঝে নেবে। প্রশ্নপত্রে খ থেকে বলেছে 0.1 এবং 0.01 এর মধ্যে বৃহত্তম নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নপত্র গ থেকে বলেছে 3 এর বর্গ যোগ 4 এর বর্গ সমান কত এর বর্গ। প্রশ্নপত্র ঘ থেকে বলেছে 3070 অর্থাৎ 3070.94 কে স্থানীয় মানে বিস্তার করতে হবে। প্রশ্নপত্র উমর থেকে বলেছে 3, 7, 8, 9, 0 এই অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। প্রশ্নপত্র চয়ের থেকে বলেছে গোলক ও বৃত্তের পার্থক্য কি, 16 সংখ্যাটির বর্গমূল কত। প্রশ্নপত্র জয়ের থেকে বলেছে লোক সংখ্যা ও সময়ের মধ্যে কি রূপ সম্পর্ক। প্রশ্নপত্র ঝয়ের থেকে বলেছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। প্রশ্নপত্র ইয়ন থেকে বলেছে একটি প্রকৃত মান ভগ্নাংশ একটি প্রকৃত ভগ্নাংশের কিরূপ ভগ্নাংশ হবে সেটা আমাদের করতে হবে। প্রশ্নপত্র টয়ের দাগে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু 1 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে, এবং প্রশ্নপত্র ঠয়ের দাগে বলেছে একটি ত্রিভুজের সবচেয়ে কম কটি সূক্ষ্মকোণ থাকতে পারে। এখানে তোমাদের 12টি প্রশ্ন আছে, কিন্তু তোমাদের প্রশ্নপত্রের মধ্যে লিখতে হবে যে কোনো 10টি। দেখো ফার্স্টে লেখা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 12টা প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 10টা লিখতে হবে, যেখানে তোমরা থাকছে 10 নম্বর। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুদাগে বলেছে, এখানেও যে কোনো 10টি দিতে হবে, যেখানে এক একটা প্রশ্নের মান থাকছে 2 নম্বর করে। আচ্ছা, 10 দুগুণে 20 নম্বর। যেমন যোগ করতে বলেছে 1/4 যোগ 2/4। প্রশ্নপত্র ক্ষয় থেকে বলেছে 3 সেমি 6 সেমি 9 সেমি দৈর্ঘ্যে সরলরেখা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি, যুক্তি দাও। অর্থাৎ 3 সেমি এবং 6 সেমি এবং 9 সেন্টিমিটার আমি এইগুলো দিয়ে আমাকে ত্রিভুজ তৈরি করতে পারবো, অর্থাৎ সরল রেখাংশ দিয়ে কি ত্রিভুজ তৈরি করতে পারবো, এর একটা ব্যাখ্যা দিতে হবে বা যুক্তি দিতে হবে। প্রশ্নপত্র গয় থেকে বলেছে স্থানীয় মানে বিস্তার করো 47 এবং 53, অর্থাৎ 4753কে আমাদের স্থানীয় মানে বিস্তার করতে হবে। প্রশ্নপত্র ঘয় থেকে বলেছে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে বৃত্তের ব্যাস কত হবে। প্রশ্নপত্র উমর থেকে বলেছে 2 এই মিশ্র ভগ্নাংশটিকে সমতুল্য অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। প্রশ্নপত্র চয়ের থেকে বলেছে শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও, শঙ্কুর তল সংখ্যা কত সেটা লেখো। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত। এগুলি তোমাদের কিন্তু জ্যামিতি হিসাবে করতে হবে, তোমরা কিন্তু উত্তর ডাইরেক্ট লিখে দিলে হবে না। কথায় লেখো 70, 64 এবং 39, এগুলোকে আমাদের কথায় লিখতে হবে। ঘনকের কটি মাত্রা। ইয়ে থেকে বলেছে 8টি পেনের দাম 32 টাকা হলে 5টি পেনের দাম কত হবে। আচ্ছা, তোমার এখানে উত্তর হবে 40 টাকা, কিন্তু তোমরা অঙ্কটা করে দেখবে, ঠিক আছে। এবং সম্পূর্ণ যদি ভিডিওটা চাও, তোমরা যদি সম্পূর্ণ সলিউশন ভিডিওটা চাও, তাহলে আমাকে পোস্টে বা কমেন্টে জানাবে ভিডিওর, আমি কিন্তু তাহলে তোমাদের পোস্টে বা আবার নতুন করে আরেকটা ভিডিও বানিয়ে তাতে তোমাদের কিন্তু সম্পূর্ণ উত্তরটা দিয়ে দেবো। প্রশ্নপত্র 3 থেকে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে তোমাদের থাকছে দুটো প্রশ্নের জন্য 20 নম্বর, অর্থাৎ 10-10 করে। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, এটা আমাদের করতে হবে। অর্থাৎ বর্গের ক্ষেত্রফলগুলো বের করতে হবে, পার্কের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। প্রশ্নপত্র খ থেকে বলছে শ্যামল 200 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 40 টাকা 50 পয়সা খেলনা এবং 20 টাকার জিনিস কিনলো, তাহলে শ্যামলের ক টাকা খরচা হলো, ঠিক আছে। কিন্তু দেখো এখানে 3 দাগে যে প্রশ্নগুলো দিয়েছে 10 গুণ 2, কিন্তু এই প্রশ্নের মান কিন্তু আসলে 10 নম্বর করে না। এখানে তোমাদের হয়তো এরকম হতে পারে যেখানে তোমাদের 4টে প্রশ্ন দিল, এক একটার মান থাকে 5 করে। বেশিরভাগ এইরকম সেট তোমাদের পরীক্ষায় আসবে, কিন্তু এই 10 নম্বরের প্রশ্নের মধ্যে এই একটা সেটই তোমাদের কিন্তু আসতে পারে। অর্থাৎ এই 10 নম্বরের সেটের পরীক্ষা কিন্তু বেশিরভাগ সময়ই 10 নম্বর করে দেয় না, একটা প্রশ্নের জন্য 10 নম্বর দেয় না, তোমাদের এক একটা প্রশ্নের জন্য 5 নম্বরের বেশি দেয় না। এবার যদি দিয়ে দেয় তাহলে তো তোমাদের ভালো কথা, তোমরা একটা অঙ্ক করতে পারলেই 10 নম্বর পেয়ে যাচ্ছ। তো এই ছিল আজকে পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ের তৃতীয় পরীক্ষা নমুনা প্রশ্নপত্র। তোমাদের কেমন লাগবে তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।